নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সকলের ভীষণ পরিচিত একটি রান্না, আলু পোস্ত। এই আলু পোস্ত কিন্তু আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত পছন্দের একটি খাবার। আলু পোস্ত কিন্তু সকলেই বানাতে জানি, তবে আমি কিভাবে বানাই সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই আলু পোস্তর রেসিপিটি। আমি এখানে প্রায় 600 থেকে 700 গ্রাম মতন আলু ছোট্ট ছোট টুকরো করে কিন্তু কেটে রেখেছি। আর নিয়েছি 2.5 চামচ পরিমাণে পোস্ত, 4টে নিয়েছি কাঁচা লঙ্কা, হাফ চা চামচ দিয়েছি গোটা জিরে, আর মগজ নিয়েছি 1 চামচ পরিমাণে, আর কুচনো কাজু বাদাম নিয়েছি 1 চামচ পরিমাণে। এবার এই সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে বেটে নেব। এবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আলু পোস্ত সাদা তেলে যদি রান্না করা হয় তাহলে কিন্তু আলু পোস্তর রঙটাও খুব ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। কারণ আলু পোস্ততে কিন্তু আমি হলুদ ব্যবহার করি না, তার জন্য সাদা তেলেই রান্না করছি। তবে আপনারা চাইলে সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করতে পারেন। এবার তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে তেলের মধ্যে একবার নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আলুগুলো কিন্তু 50% সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজতে ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট পরে এইরকম দেখুন একদম কিন্তু আলুগুলো নরম হয়ে এসেছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব পোস্তর সঙ্গে বেটে রাখা বাকি মশলাটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে একবার মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতন জল। 2 কাপ জল দিয়ে আবারও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। তাতে কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আলুটা একটু দেখে নেব যে কেমন সেদ্ধ হয়েছে। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কিন্তু একদমই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আলু পোস্তর মধ্যে কিন্তু একটু চিনি না দিলে একদমই খেতে ভালো লাগে না। আলু পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি খেতে ভালো লাগবে। একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 থেকে 2 চামচ পরিমাণে ঘি। কাঁচা লঙ্কা আর ঘিটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি আলু পোস্ত। এই আলু পোস্তর রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারাও বাড়িতে কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতেই পারেন। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।